হিলি থানার লালপুর মৎস্যজীবী সমবায় সমিতিতে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে উত্তেজনা। ঘটনায় বুধবার রাতে মেয়াদ উত্তীর্ণ বোর্ডের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ মৎস্যজীবীরা। লিখিত অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনাটি স্বীকার করে বোর্ড সদস্যদের বিরুদ্ধে আঙুল তুলেছে ওই সমবায়ের ম্যানেজার, যদিও অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড সদস্যরা। হিলি থানার লালপুর মৎস্যজীবী সমবায় সমিতিতে 2019 সাল থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিদের অঙ্গুলি হেলনে ওই মৎস্য সমবায় সমিতি পরিচালনা করছিলেন ম্যানেজার। ওই সমবায়ে 2025 সালের ডিসেম্বর মাসে গোপনে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার অভিযোগ উঠেছিল। ঘটনায় বিজেপির আন্দোলনে নির্বাচন বাতিল করা হয়। রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেও সরকার পরিবর্তন হতে সমবায়ের একাংশ সদস্যের হস্তক্ষেপে বুধবার বিকেল সাধারণ সভার আয়োজন করা হয়। ওই বৈঠকে আর্থিক হিসেব নিকেশ নিয়ে ম্যানেজারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় মৎস্যজীবীরা। ঘটনায় বোর্ড সদস্য তথা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে সমবায়ের 48,000 টাকা তছরূপ করার অভিযোগে উত্তেজনা ছড়ায়। ওই অভিযোগ স্বীকার করে পদক্ষেপ করতে পুলিশের দ্বারস্থ হয়েছে ম্যানেজার। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ বোর্ড ও নির্বাচন নিয়ে সরগরম হয়ে ওঠে ওই সমবায়ের বৈঠক। ঘটনায় রাতে হিলি থানার দ্বারস্থ হয়েছেন ওই সমবায়ের ম্যানেজার সহ মৎস্যজীবীরা। পুলিশ মৎস্যজীবীদের লিখিত অভিযোগে দায়েরের পরামর্শ দিয়েছে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়া শুরু করেছে সমবায়ের ম্যানেজার। এই প্রসঙ্গে লালপুর মৎস্যজীবী সমবায় সমিতির প্রাক্তন বোর্ড সদস্য বিষ্ণু দাস বলেন, বলতে এর আগে আমাদের যখন মাছ ধরা হয় তখন 58,000 টাকার হিসাব নেই, ম্যানেজারের কাছে ছিল টাকা। সেই টাকাটা ম্যানেজার 48,000 টাকা, এই টাকাটা ম্যানেজার আর একজনকে দেয়, মৃত্যুনকে, তারপর থেকে টাকাটা ওখানটাই শেষ। এরকম আরো কত টাকা তছরূপ হয়েছে এরকম ম্যানেজার বলতে পারবে, কিন্তু বলেছে 10টা চালানের মধ্যে 2 টাকা করে হারাই মাছ ধরলেই। আর কি কি অভিযোগ আছে আপনাদের? এই অভিযোগ নেই তো গন্ডগোল। বোর্ড কতদিন ধরে নেই? বোর্ড তৈরি কোনো হিসাব নাই, 8-10 বছর হয়ে যায়। 2011 সালে বোর্ড। আপনারা বোর্ডের জন্য দাবি করেছিলেন? দাবি করেছিলাম, কিন্তু ম্যানেজার কোন সদস্য জানায়নি। মানে কয়েকজন 2-4 জন জানে বোর্ড করার চেষ্টা করেছিল, কিন্তু সব সদস্য জানি হয়ে বোর্ড এটা বাতিল হয়ে গেছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাই যে সব সদস্য জানে, যখন বোর্ডের অনার আসবে নমিনেশন জমা দেবে, 2 প্রার্থী দাঁড়াবে, যারা সদস্য যাদের ভোট দিবে তারাই জিতবে, এরাই সদস্য সবার মানে অভিযোগ। এই প্রসঙ্গে লালপুর মৎস্যজীবী সমবায় সমিতির ম্যানেজার নৃপেন মণ্ডল বলেন, সমস্যা গত 23 তারিখে যেহেতু বোর্ড নাই, সেহেতু উপর থেকে আমাদের এডিএফ অফিস থেকে ফিশারি এক্সটেনশনাল অফিসার উনি বললেন যে ম্যানেজারবাবু, আপনি আপনার সমিতির যারা সদস্য আছেন তাদেরকে বলুন যে বোর্ডটা অতি সত্বর যেন করে নেয়, যেহেতু বোর্ড নাই বোর্ডটা যেন অতি সত্বর করে নেয়। আমি সঙ্গে সঙ্গে ওই আমাদের গোপাল দাস ওনাকে বললাম, বিষ্ণুকে বললাম যে বিষ্ণু এরকম ব্যাপার। তো বিষ্ণুও বললো এবং গোপাল দাস উনিও বললেন যে আমি তো আর একা কিছু করতে পারবো না, তাহলে আমরা কয়েকজন বসে একটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো। বেশ সেই মোতাবেক থাকে বেশ কয়েকদিন হলো, আর কেউ কোনো রিপ্লাই দিল না। তারপরে বিষ্ণু, তারপরে এদিকে আমাদের দুলাল, তারা আবার বললো যে তাহলে অমুক দিন বসা হোক, ওই কালী মামাও ছিল, অমুক দিন বসা হোক এবং সমস্ত জনগণকে ডাকা হোক। সেই মোতাবেক উনি অবশ্য সমস্ত লোকে ডাকার জন্য উনি অবশ্য পারিশ্রমিক হিসাবে যে টাকাটা সেটা বলে যে আমি দিয়ে দেবো, পরে যখন গচিনা বিলে মাছ ধরা হবে তখন ওই মাছটা থেকে ওই টাকাটা দিয়ে দিন আমাদের। ঠিক আছে, এই অবস্থায় উনিও ডাকা হলো। ডাকে 23 তারিখে, গত 23 তারিখে 23, 6, 26 এই তারিখে সব লোককে ডাকা হয়েছিল, কিন্তু কোরাম হলো না, যার কারণে ওটা আর হলো না। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।